শেখ হাসিনা সরকার যেভাবে ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে চলমান রেখেছিল, এই অভ্যুত্থানের পরে সেই একই সিস্টেম, সেই দুর্নীতি মাফিয়াদের সিস্টেম, সেই সেনাবাহিনী আমলাতন্ত্রের সিস্টেম আমাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত ষড়যন্ত্র চলমান রেখেছে। আমরা বলেছিলাম বাংলাদেশে মুজিববাদ একটি বিভাজন তৈরি করেছে, মুজিববাদী সংবিধান বাংলাদেশ রাষ্ট্রকে এগোতে দেয়নি, কিন্তু সেই মুজিববাদী সংবিধান, সেই ৭২-এর সংবিধানকে টিকিয়ে রাখতে চাচ্ছে এখন বিএনপি। চাঁদাবাজদের দল তৈরি হয়েছে, দল তৈরি হয়েছে, মুজিববাদের নতুন পাহারাদার হিসেবে আবির্ভূত হয়েছে। ফলে চাঁদাবাজ এবং মুজিববাদের নতুন পাহারাদার এসেছে, সেই পাহারাদারকেও আপনাদেরকে প্রতিহত করতে হবে, তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা অনৈক্য চাই না, আমরা বিভাজন চাই না, কিন্তু যদি জনগণের বিরুদ্ধে দাঁড়ায়, জুলাই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে কোনো শক্তি দাঁড়ায়, তবে অবশ্যই তাদের সাথে আমাদের ঐক্য সম্ভব নয়। অভ্যুত্থানের মধ্য দিয়ে যেহেতু এই ছাত্র নেতৃত্ব, এই তরুণ নেতৃত্ব সেই সিস্টেমের পতন ঘটাতে চেয়েছিল, তাই সেই সিস্টেম কখনোই চায় না এই নেতৃত্ব, এই অভ্যুত্থানের নেতৃত্ব কোনোভাবে দাঁড়াক, কোনোভাবে থাকুক। সেই অভ্যুত্থানের সময় থেকে আজ পর্যন্ত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলমান রয়েছে। আপনারা দেখেছেন গণ অভ্যুত্থানের সময় শেখ হাসিনা সরকার যেভাবে ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে চলমান রেখেছিল, এই অভ্যুত্থানের পরে সেই একই সিস্টেম, সেই দুর্নীতি মাফিয়াদের সিস্টেম, সেই সেনাবাহিনী আমলাতন্ত্রের সিস্টেম আমাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত ষড়যন্ত্র চলমান রেখেছে। ডিজিএফআই থেকে শুরু করে বাংলাদেশের ইস্টাবলিশমেন্ট গুলো এই অভ্যুত্থানের নেতৃবৃন্দের বিরুদ্ধে ষড়যন্ত্র চলমান রেখেছে, অভ্যুত্থানের শক্তির মধ্যে বিভাজন তৈরি করেছে। আমরা বলেছিলাম শত্রু বাংলাদেশের ভিতরে নয়, শত্রু বাংলাদেশের বাইরে রয়েছে। সেই বাইরের শত্রুর বিরুদ্ধে বাংলাদেশের সকল পক্ষকে ঐক্যবদ্ধ হতে হবে, কিন্তু বারবার বাংলাদেশের ভিতরে আমাদের বিরুদ্ধে বিভাজন তৈরি করে রাখা হয়েছে, যাতে আমরা দুর্বল থাকি, যাতে আমাদের ভিতরে অনৈক্য থাকে। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মিডিয়া নানা ধরনের আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র তৈরি করা হচ্ছে, নানা ধরনের মিথ্যা নিউজ তৈরি করা হচ্ছে। অভ্যুত্থানের নেতৃবৃন্দকে দুর্নীতি পরায়ণ হিসেবে আপনাদের সামনে সাব্যস্ত করার চেষ্টা করা হচ্ছে। আজকে আমরা পটুয়াখালী থেকে ঘোষণা করতে চাই, যত ষড়যন্ত্রই হোক না